মেডিটেশন হলো আমাদের ইনার জার্নি। মেডিটেশনের মধ্য দিয়ে আমরা ইনার জার্নি কমপ্লিট করি। আমাদের ইনার সিকিং শুরু হয়, আমাদের ইনার জার্নি শুরু হয়। মেডিটেশনের মধ্য দিয়ে আমরা মাইন্ড থেকে নো মাইন্ডে পৌঁছে যাই। আমাদের জীবনে দুটো করে প্রান্ত আছে, তো যদি একটা প্রান্ত হয় মাইন্ড, তো তার অপোজিট প্রান্ত সোল। সোল ইজ নট এ ডিফারেন্ট থিং। সোল হলো বা আত্মা হলো মাইন্ডের স্থির রূপ, আর আত্মার চঞ্চল রূপ হলো মন। এই আত্মা এবং মন দেহের মধ্য দিয়ে বহির্জগতে চলাচল করে। তাই যদি মনকে ট্রেন করা যায়, তাহলে সেই মন বহির্জগতে সুন্দরভাবে চলাচল করতে পারে। আর মাইন্ডকে বা মনকে ট্রেন করতে গেলে কি দরকার পড়ে? তাকে কোন ট্রেনারের কাছে পাঠাতে হবে? তাকে পাঠাতে হবে সাইলেন্স জোনে। ওই সাইলেন্ট জোনেই তার ট্রেনার বসে আছে। অর্থাৎ মাইন্ড যখন সে ওয়ার্ড থেকে ওয়ার্ডলেসনেসে যাবে, সে যখন রেস্টলেস থেকে রেস্টে যাবে, তখন মাইন্ড ট্রেন্ড হবে, তখন মনের ট্রান্সেন্ডেন্স হবে। তখন ওই মন আগে যে উদ্ভ্রান্তভাবে চলছিল, সেই মন তখন সঠিকভাবে চলতে শুরু করে। মেডিটেশন নিয়ে আমাদের বর্তমান সময়ে বহু রকমের মিসকনসেপশন আছে। আমরা মনে করি শুধু শান্ত হয়ে বসে থাকলাম, আমরা ইনার ফিলিং অনুভব করলাম, আমাদের এক্সিস্টেন্সের সঙ্গে আত্মসাক্ষাৎ হয়ে গেল, ব্যাস এখানেই জার্নি আমরা শেষ করে ফেলি। আত্মসাক্ষাৎ হয়ে গেছে, আর কোনো সাক্ষাৎ হওয়ার দরকার নেই। তো মেডিটেশনের মধ্য দিয়ে যখন আমরা আত্মদর্শন বা আত্মসাক্ষাতের কাছে পৌঁছাই, এরপরে দেখা যায় ভারতবর্ষের সব থেকে বেশিরভাগ মেডিটেটররা তারা কি করেছেন? কোনো অ্যাকশনে যাননি। তো উইদাউট অ্যাকশন মেডিটেশন ইজ মিনিংলেস। মেডিটেশন তখনই মূল্যবান হয়ে উঠবে যখন তুমি মেডিটেটিভ হওয়ার পর বা মেডিটেটিভ মাইন্ড যখন অ্যাকশনে যাবে, বিভিন্ন রকমের সৃজনশীল কাজে লিপ্ত হবে, সমাজ সংস্কারের কাজে লিপ্ত হবে, মানুষের বিকাশের কাজে সে সংযুক্ত হবে। তখন এই মেডিটেশন মানব সমাজের জন্য, মানব কল্যাণের জন্য প্রীতিকর হয়ে উঠবে, তার আগে নয়। সো মেডিটেশন কামস ইনটু অ্যাকশন ইজ ভেরি আর্জেন্ট। কেমন করে মেডিটেশনকে অ্যাকশনে নিয়ে যেতে হয়, এই শিক্ষা, এই কলা আমরা অনেকেই জানি না। তাই প্রথমে নিজের আত্মজাগরণ দরকার, আত্মসাক্ষাৎ দরকার। শ্বাসের সঙ্গে শ্বাস হয়ে গিয়ে, একাত্ম হয়ে গিয়ে তোমার মধ্যে ঘটে যাবে মহাবিপ্লব। যে বিপ্লবের মধ্য দিয়ে তুমি তোমার নিজেকে চিনতে পারবে, জানতে পারবে তুমি কে, হু অ্যাম আই, এই প্রশ্নের উত্তর তোমার কাছে আসবে। আর তখন ভেতর থেকে মানুষটা একটা নতুন চেতনায় জেগে উঠবে। আর সেই নব্য চেতনায় জাগ্রত মানুষ তখন এই সমাজের জন্য, সংস্কারমূলক কাজের জন্য নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই মেডিটেশনকে অ্যাকশনে নিয়ে যেতে হবে। কিন্তু ইস্টার্ন কান্ট্রিগুলোতে একটা বড় সংখ্যক মেডিটেটররা তারা শুধু সাবজেক্টিভ লাইফটাকে লিড করেছে, অর্থাৎ তাদের সিকিংটা সাবজেক্টিভ কেন্দ্রিক। তারা আত্মসাক্ষাৎ হয়েছে, তাদের আত্মদর্শন হয়েছে, তারা ব্লিসফুল আছে, আনন্দে আছে, এভাবেই দিন পার করে দিয়ে তারা পৃথিবী থেকে চলে গেছে। নিজের জীবনটা আনন্দে সে অতিবাহিত করেছে, কিন্তু সমাজ সংস্কারের কাজে তার জীবনকে সে কোনোভাবেই ডেডিকেট করেনি। আর করেনি বলেই ওই মেডিটেশন তখন মিনিংলেস হয়ে যায়। এই জন্যে মেডিটেশনকে অ্যাকশনে নিয়ে যেতে হবে, মেডিটেটিভ মাইন্ডকে অ্যাকশনে নিয়ে যেতে হবে। সৃজনশীলতায়, সমাজ সংস্কারের কাজে, মনুষ্য বিকাশের কাজে এই মেডিটেটিভ মাইন্ডকে এগিয়ে দিতে হবে। অপোজিটে আমরা যদি দেখি ওয়েস্টার্ন কান্ট্রি, সেখানেও কিন্তু গ্রেট গ্রেট জিনিয়াসরা এসছে, যেমন আমাদের ইস্টার্নেও গ্রেট গ্রেট জিনিয়াসরা এসছে। তার মধ্যে বেশিরভাগ তারা কিন্তু মেডিটেশনটাকে অ্যাকশনে নিয়ে যায়নি। তারা শুধু সাবজেক্টিভ সায়েন্সটাকে কেন্দ্র করেই জীবনটাকে কাটিয়ে গেছেন। তেমনি ওয়েস্টার্ন কান্ট্রির দিকে যখন আপনি তাকাবেন, সেখানেও কিন্তু অনেক জিনিয়াস এসছে। আইনস্টাইনের মতো বিজ্ঞানীও সেখানে জন্মেছে। কিন্তু সেই আইনস্টাইন জীবনের শেষে গিয়ে কি বলছেন? যে পরবর্তী জীবনে যদি আমি
আবার পৃথিবীতে আসি, তাহলে আমি আর সায়েন্টিস্ট হতে চাই না, আমি প্লাম্বার হব। সায়েন্টিস্ট মিন্স, আমরা যে সকল সায়েন্টিস্টদের কথা জানি তারা অবজেক্টিভ সায়েন্টিস্ট, তারা বস্তু আবিষ্কার করে। কেউ কিন্তু সাবজেক্টিভ সায়েন্সের সায়েন্টিস্ট নেই। সাবজেক্টিভ সায়েন্সের সায়েন্টিস্ট হচ্ছে তারাই যারা জীবনের মধ্যে চেতনার জাগরণ ঘটায়, একটা মানুষের মধ্যে মনুষ্যত্বের বিকাশ সাধন করে, সেই হলো সাবজেক্টিভ সায়েন্সের সায়েন্টিস্ট। তো আমাদের ইস্টার্ন জিনিয়াস অনেকেই আছে, তারা একটা বেশিরভাগ ক্ষেত্রে মেডিটেশনটাকে অ্যাকশনে নিয়ে যায়নি, আবার কিছু সংখ্যক মানুষেরা মেডিটেশনটাকে অ্যাকশনে নিয়ে গেছে। ওয়েস্টার্ন কান্ট্রি শুধু কেবল অবজেক্টিভ সায়েন্সের চর্চা করেছে, তারা কিন্তু কোনো সাবজেক্টিভ সায়েন্সের চর্চা তারা করে না, আর সেজন্যই তাদের ইনার সিকিং বাধাপ্রাপ্ত হয়। আর ইনার সিকিং তো সবসময়ের জন্য সহজাত, সে তুমি ওয়েস্টার্নে থাকো আর ইস্টার্নে থাকো, ইনার সিকিং তো আসবেই। ইউরোপিয়ান কান্ট্রিতে ইনার সিকিং যে সকল মানুষদের মধ্যে এসছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে জেলবন্দি করা হয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে। আর এ কারণেই ওয়েস্টার্ন কান্ট্রির মানুষেরা তারা কিন্তু সাবজেক্টিভ সায়েন্সের দিকে বেশি গবেষণা করার সুযোগ পায়নি ভয়বশত। তাই তারা সাবজেক্টের অপোজিট যেটা অবজেক্ট, সেটাকে তারা বেশি করে গবেষণা করেছে, তাই তারা অবজেক্টিভ সায়েন্সে এগিয়ে গেছে। এখন বর্তমান সময়ে আমরা কেমন করে চলব? বর্তমান সময়ে আমাদের দরকার ইস্ট আর ওয়েস্ট দুটোকে মিলিয়ে দেওয়া, দুটোর মধ্যে একটা ইনার কম্বিনেশন তৈরি করে দেওয়া। ওয়েস্টার্ন তারা অবজেক্টিভ সায়েন্সে ডেভেলপ করেছে, ইস্টার্ন সাবজেক্টিভ সায়েন্সে ডেভেলপ করেছে। আর একটা মানুষের জীবনের বিকাশের জন্য তো দুটোই দরকার, অবজেক্টিভ সায়েন্সও দরকার এবং তার অপোজিট প্রান্ত সাবজেক্টিভ সায়েন্সও দরকার। এই সাবজেক্টিভ সায়েন্সের জনক হলো ভারতবর্ষ। ভারতবর্ষের যারা যোগী, ঋষি, মণি, সাধু, যাদেরকে বলি যে নামেই ডাকি না কেন, তারা সবাই সাবজেক্টিভ সায়েন্সের গ্রেট গ্রেট সায়েন্টিস্ট। তারা মেডিটেশন আবিষ্কার করেছে, যার মধ্য দিয়ে এই পৃথিবীকে বদলে দেওয়া যায়, পৃথিবীতে শান্তির বার্তা নিয়ে আসা যায়, পৃথিবীতে মানুষের মধ্যে শান্তির স্বর্গ বানিয়ে দেওয়া যায়। কিন্তু যত আমরা শুধুমাত্র ওই অবজেক্টিভ সায়েন্স নিয়ে চর্চা করব, অবজেক্টিভ সায়েন্সটাকে বেশি করে প্রাধান্য দেব, তখন কিন্তু পৃথিবীতে নেমে আসবে অমানবিকতা, কারণ সাবজেক্টিভ সায়েন্স মিসিং হয়ে যাচ্ছে। তাই সাবজেক্টিভ সায়েন্স এবং অবজেক্টিভ সায়েন্স যেখানে সে মেলবন্ধন ঘটে, তাকে বলি আমি ইগলিটেশন। ইগলিটেশন বর্তমান সময়ে দরকার, ইগলিটেশন। এই ইগলিটেশনের মধ্যেই মানুষ তার চেতনার বিকাশ ঘটাতে পারে, মানুষের মধ্যে নতুন মহামানবের জন্ম হতে পারে।